নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে কিছু রান্না করব না। আজকে দুরকম শরবত বানিয়ে দেখাবো। আগে যে বেলের শরবত আর একটা হচ্ছে ফলের শরবত। এই দুরকম শরবত বানিয়ে দেখাবো। লাগছে কী কী দেখে নিন। বেল, বেদানা, কলা, দুধ, এই যে দই, এদিকে নুন, বল, আর এটা হচ্ছে বাতাসা গুঁড়ো করা আছে, আর এই জিরে জিরে ভেজে গুঁড়ো করা আছে। এবারে শরবতটা বানিয়ে নেব। বেলটা তুলে নেব, ফাটিয়ে নিয়েছিলাম। আর বেলের এই গরম পড়ে গেছে ভালোই, এই গরমের সময় বেলের শরবত খেতে খুব সুন্দর লাগে টক দই দিয়ে। বেলগুলো সব তুলে নিয়েছি। এই চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি হাত দিয়ে চটকে নিলাম। এবার দিয়ে দেবো একটু জল, এই যে ফ্রিজের ঠান্ডা জল। ভালো করে ছেঁকে দানাগুলো বের করে দিয়েছি। এবার এর মধ্যে দই দিয়ে দেবো। চার চামচ দই দিয়ে দিলাম। আর যে কিছু বরফ ছিল, বরফ দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে বাতাসার গুঁড়ো, বাতাসা ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এটা 3 চামচ দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। শরবতে বেশি লবণ লাগে না, অল্প লবণ। একটু ভাজা জিরের গুঁড়ো। সব উপকরণ একসাথে মাখাবো। আচ্ছা, ফ্রিজে জলটা রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্পই দেবো। খুব পাতলা করবো না, খুব ঘন করবো না। এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এটা ঢেলে দেবো। বেলের শরবত রেডি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে, একটা গ্লাসে ঢেলে দেবো। এর মধ্যে এবার ফলের শরবতটা করে নেব। এই যে দুটো কলা নিয়েছি, দুধটা করে দেবো। দুটো কলা নিয়েছি, কলা দুটো ছাড়িয়ে নেব। কলা পাকা হলে যতটা হবে ভালো হবে। এটাও পাকা, জায়গাটা খারাপ হয়নি, একটু নরম হয়ে গেছে। কলা দুটো এটা দিয়ে ঘষে নিই। আস্তে 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 ঘষে নিতে হবে। ঘষে নিলে একদম মিহি হবে। একটু একটু দানা থেকে যাবে, ওটা হাত দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে। কি সুন্দরভাবে ঘষে যাচ্ছে, দেখেছেন? একদম মিহি হয়ে যাবে। এই যে উপরে যেগুলো থাকছে এইগুলো একটু দানা থেকে যাবে, ভেতরটা যেগুলো পড়ছে এগুলো দানা থাকবে না। অসুবিধা নেই, কলার দানা থাকবে। দানা বলতে দলা দলা বাকি যাচ্ছে। এই দেখুন একদম হয়ে গেছে। যেগুলো একটু একটু আছে সেগুলো হাত দিয়ে। এবার এটা সাইডে রেখে ডালিমটা কেটে নেব। হাতটা একটু ধুয়ে নেব। আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে।
দানাগুলো বের করে নেব। কিছু বেদানা আমি চেপে চেপে রস বের করে নেবো। বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিতে হবে। আমি তো মিক্সিতে বানাচ্ছি না, হাতে বানাচ্ছি, তাই এভাবে রস বের করে নিলাম। এভাবে রস বের করলে একটু কম বেরোবে, কিন্তু পুরো রসটা বেরিয়ে যাবে। পুরো ছেঁকে নিয়েছি। এবারে যে কলাটা, কলার মধ্যে দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো 2 চামচ, দিয়ে দেবো লবণ, ভাজা জিরে আর বাতাসা। এতে কলা আছে তাই বাতাসাটা একটু কম দেবো। দিয়ে দেবো দুধটা কাঁচা। এবারে যে বরফটা ছিল, বরফটা দিয়ে দেবো। বরফটা জল হয়ে গেছে গরমে, এবার ভালো করে ঢেকে দেবো। যেহেতু বেদানাটা আছে তাই কালারটা এরকম লাগছে, এতে ভয়ের কোনো কারণ নেই। ভালো করে ফেটিয়ে নিয়েছি, পুরো শরবত রেডি, ফলের শরবত। কিছু উপর থেকে বেদানা ছড়িয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শরবতটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভুলবেন না।